হ্যালো বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আরো নতুন একটা ব্লগ নিয়ে। আজ থেকে আমি আর আমাদের পরিবারের সবাই মিলে জব্বলপুর ঘোরা শুরু করব। তাই ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট শুরু করলাম রাজওয়াড়া ঘরানা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দিয়ে। চলো দেখিনি ব্রেকফাস্টে কি কি ছিল আমাদের। এমপি ব্রেকফাস্ট মানে পোহা, মানে চিড়ের পোলাও তো মাস্ট, পুরি ভাজি, আর তার সাথে ছিল ব্রেড পকোড়া, সাবুর খিচুড়ি। আর এটা নাকি এতটাই ডেলিশিয়াস ছিল, মা খেতেই বলেছিল আমি বাড়ি ফিরে ডেফিনেটলি এটা বানাবো। আর ছিল ফ্রাইড ইডলি উইথ সাম্বার। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা তিনজনে মিলে বেরোচ্ছি। আমরা এখন আপাতত অটো বলে রেখেছি, অটো আসছে। আর দেখতে যাচ্ছি ভেড়াঘাট, মার্বেল রক আর ধোঁয়াধার ফলস। ওখানে আপাতত যাই, তারপর আগে আগে দেখি কি হয়। আমাদের আগের দিন যেই অটোওয়ালা হোটেলে পৌঁছে দিয়েছিলেন তাকেই বলে রেখেছিলাম যে আজ আমরা জব্বলপুর ঘুরে দেখব। তিনি বলেছিলেন 5টা জায়গা ঘুরে দেখাবে আর তার জন্য দেবেন 1500 টাকা। আজকে আমাদের অটো আসার কথা ছিল 9টা, আমরা তো অপেক্ষা করছিলাম, বাট অটো এলো 10টা। যাই হোক, কি আর করা যাবে, বেরিয়ে পড়লাম জব্বলপুর ভ্রমণের উদ্দেশ্যে। প্রথম যাচ্ছি ধোঁয়াধার ফলস দেখার উদ্দেশ্যে। আজ জব্বলপুরে বিশাল উৎসব। আজ হলো নর্মদা জয়ন্তী, মানে মা নর্মদা নদীর পুজো। তাই জায়গায় জায়গায় ভান্ডারার আয়োজন করা হয়েছে। ভোপালে এসে প্রায় ভান্ডারা দেওয়ার কথাটা শুনতাম, তখন জানতাম না ভান্ডারা কথার অর্থ কি। পরে বুঝলাম ভান্ডারাতে খিচুড়ি আয়োজন করা হয়, মেনলি ডালিয়ার খিচুড়ি, আর সমস্ত পথচারী মানুষদের মধ্যে সেটা বিতরণ করা হয়। ধোঁয়াধার ফলস দেখার জন্য এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সারি সারি মার্বেলের জিনিসগুলো দেখে ইউনিভার্সিটির পুরনো কথাগুলো মনে পড়ছিল। অচ্যুত এখান থেকে কোথাও দেখেছিল মার্বেলের ওপর লেখা পায়েল। এক্সকারশন থেকে ফেরার পর সেটা আমাকে গিফটও করেছিল, যেটা আমাদের শোকেসে এখনো পর্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে। হেঁটে যাস এখান দিয়ে, একদম সামনে থেকে দেখতে পাবি। আর যদি রোপওয়ে চড়িস তাহলে এদিক দিয়ে যেতে হবে। दोनों ही रोपवे भी चढ़ना है, दोनों ही देखना है। तो पहले रोप से वो देख। আচ্ছা ঠিক আছে। এখন আমরা রোপওয়ের দিকে যাচ্ছি, আগে রোপওয়েতে করে যাব, গিয়ে ধোঁয়াধার ফলসটা দেখব, তারপর হেঁটে যাব আমরা। তো মা আর বাপি ওখানে রয়েছে, আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, সেখান থেকে চলব। तीन कितना? 435। 3 आदमी का কত? 435। পৌঁছে গেলাম রোপওয়ের কাছে। প্রথমে রোপওয়েতে করে ফলস দেখবো আর তারপর হেঁটে যাব ফলস দেখতে। নর্মদা জয়ন্তীর জন্য আজ কিন্তু এখানে ভালোই ভিড়। আগেরবার যখন এসেছিলাম তখন রোপওয়েতে করে আমি দেখেছিলাম কিনা ধোঁয়াধার ফলস মনে নেই, তবে এইবার আমরা যাচ্ছি রোপওয়েতে করে ধোঁয়াধার ফলস দেখার উদ্দেশ্যে। আমরা তিনজন এখন রোপওয়েতে আছি। রোপওয়ে করে ধোঁয়াধার ফলস দেখার অভিজ্ঞতা আলাদা। আর তারপর হেঁটে যাব, হেঁটে গিয়ে আমরা ধোঁয়াধার ফলস দেখতে যাব। আপাতত সামনে ধোঁয়াধার ফলস, চলো তোমাদেরকে দেখাই। রোপওয়েতে করে ওপর থেকে ধোঁয়াধার ফলস দেখার মজাই আলাদা। আগে এটা আমরা দেখিনি, এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছিল, শুধু দেখছিলাম, কি আর বলবো। এখানে তিনজনে ছিলাম, অচ্যুত থাকলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। আর এই রোপওয়েতে করে আমরা এখন অপর পারে যাচ্ছি। রোপওয়েতে করে অন্যদিকে নামার পর আমরা এই হুডখোলা গাড়িটা তিনজনে মিলে বুক করলাম, আর যেটা নিয়েছিল 500 টাকা। তাতে করেই দুপাশের দৃশ্য উপভোগ করতে করতে এখানে নিয়ে এলো। এখান থেকে হেঁটে কিছুটা মার্বেল রকের দৃশ্য উপভোগ করব আমরা। दादा यहाँ से अपन उतर के स्पॉट देखेगा, जो रेलिंग लगा ना, इधर पे आप लोग चलिएगा, मैं गाड़ी लगा के आता हूँ उधर पे। मैं आपको यहाँ का पूरा गाइड करके स्पॉट बताऊंगा मैं। ठीक। कहाँ पे क्या चीज़ है।
साक्षी कहनी आपने देखा होगा यूट्यूब में, हाँ तो पता का था महीना और यही आई थी करीना। अच्छा। और लोगों को छूट रहा था पसीना कि कब देखेगी करीना। बहुत पब्लिक रहता है जब मूवी का शूटिंग होता है ना, बहुत पब्लिक रहता है। इसके आगे खून भरी मांग की शूटिंग है रेखा कबीर बेदी वाला। अच्छा, जो मगरमच्छ वाला हाँ, सीन होता है हाँ। तो यही आई थी रेखा, पर मैंने नहीं देखा, उतनी समय में पैदा नहीं हुआ। চারপাশটা ভালো করে উপভোগ করে মার্বেল রকের অল্প বিস্তর গল্প শুনে আর এরকম সুন্দর নাচ দেখে ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা ফিরলাম রোপওয়ের দিকে, কারণ ঘড়িতে এখন বাজে 1:15। এরপর লাঞ্চ ব্রেক শুরু হয়ে যাবে 1:30 থেকে, তখন রোপওয়ে সার্ভিস পুরোপুরি 2টো অবধি কিন্তু বন্ধ থাকবে। তাই আমরা এখন রোপওয়েতে করে ফিরছি আমাদের পুরনো গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা হেঁটে দেখতে যাব ধোঁয়াধার ফলস। ये देखिए दीदी, हाँ हाँ हाँ। कितने दाम है? पीछे नक्काशी मिलेगा 1150। 1150 ये मार्बल पे है, ये डस्ट का है, ये साफ। पैदल अच्छा पैदल जाना? पैदल यहाँ से 1 किलोमीटर दूर है। हाँ कोई बात है, इस साइड से तो ठीक, थैंक यू। আমরা রোপওয়েতে ঘুরে এসেছি। আজকে বোটিং বন্ধ নর্মদা জয়ন্তী উপলক্ষে, তো বোটিং এর জন্য কালকে যাব। আর আজকে এখন 1 কিলোমিটার যেতে লাগবে ওই ধোঁয়াধার ফলসে একদম কাছাকাছি যেতে। তো আমি আপাতত হাঁটছি, আর বাপি পেছনে রয়েছে, আর সামনে গিয়ে ধোঁয়াধার ফলসটা দেখবো। যদিও আমার ধোঁয়াধার ফলস দেখা তখন অনেক ছোট ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম যখন এক্সকারশন এসেছিলাম, আর এবারে মা বাবার সাথে এসেছি। তো আমরা 3 জনে মিলে এখন গিয়ে ধোঁয়াধার ফলস দেখবো। প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে আসার পর সামনেই দেখলাম এত সুন্দর দৃশ্য। যতই বলি রোপওয়ে করে ওপর থেকে ধোঁয়াধার ফলস দেখতে দারুণ লাগছিল, কিন্তু সামনে থেকে এই ধোঁয়ার মতো ধোঁয়াধার ফলস দেখার অভিজ্ঞতা কিন্তু একেবারেই আলাদা। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবার পালা। মা নর্মদার পুজো দেখে ভান্ডারা থেকে খিচুড়ি উপভোগ করে আমরা রওনা দিলাম অটোর দিকে। প্রায় এখন ঘড়িতে বাজে 2:45। 5টা জায়গার মধ্যে এতক্ষণে আমরা দেখেছি একটা মাত্র জায়গা। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে 9টার সময় বেরিয়েছি। খিচুড়িটা পেটে পড়তে যেন শান্তি হলো। এখান থেকে অটো করে পৌঁছে গেলাম চৌসের যোগিনী টেম্পল। প্রায় 300টা সিঁড়ি অতিক্রম করে পৌঁছালাম মন্দিরে। সিঁড়িগুলো ছিল খুবই খাড়াই, তাই মাকে বারণ করেছিলাম। মা বসেছিল অটোতে। আর এই সেই মন্দির যেটা ভারতের অন্যতম যোগিনী মন্দিরগুলোর মধ্যে একটি। একে চৌসের যোগিনীর মন্দির বলা হলো ব্যতিক্রমভাবে এখানে 64টি যোগিনীর পরিবর্তে রয়েছে কিন্তু 81টা মন্দির। এই মন্দিরটা জব্বলপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ভেড়াঘাটে নর্মদা নদীর ওপরে একটা পাহাড়ের উপর অবস্থিত। এখানে ভিডিও করা একদম বারণ ছিল, তাও একবার দুবার রিকোয়েস্ট করাতে আমাকে অল্প বিস্তর ভিডিও করতে দিয়েছিল। 2টো ডেস্টিনেশন দেখা শেষ। এবার আমরা যাচ্ছি 3য় ডেস্টিনেশনের দিকে। এখন আমরা যাচ্ছি কচনার সিটি শিবা টেম্পল, যেখানে আছে 76 ফিট লম্বা ভগবান শিবার স্ট্যাচু। কচনা সিটি শিবা টেম্পল তৈরি হয়েছিল 2004 সালে আর জনসাধারণের জন্য 2006 সালে খুলে দেওয়া হয়েছিল।
এই মূর্তিটি নির্মাণ করা হয়েছে গুহার ওপরে, আর গুহার মধ্যে রয়েছে দেশের বিভিন্ন মন্দিরের মাধ্যমে সংগ্রহ করা 12টা শিবলিঙ্গের অনুকরণে তৈরি শিবলিঙ্গ। এখানে প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আরতি হয়, আর বিশেষ করে মকর সংক্রান্তির সময় এখানে প্রচুর ভক্ত আর দর্শনার্থীদের আগমন হয়। এই মন্দিরের আরো একটা আকর্ষণীয় জিনিস হলো ভগবান শিব মূর্তির সামনে তার বাহন ভগবান নন্দীর মূর্তি। যাই হোক, আমাদের 3টে ডেস্টিনেশন কমপ্লিট। এবার যাচ্ছি 4র্থ ডেস্টিনেশনের দিকে। ঘড়িতে বাজে প্রায় 5টা। এখন যাচ্ছি আমরা ব্যালেন্সিং রক দেখতে। ব্যালেন্সিং রক একদম মদন মহল ফোর্টের কাছে, যেই ফোর্টটা আমরা আগামীকাল দেখতে যাব। পাথর দুটো একটা আরেকটার উপর এমন ভাবে শায়িত, এক কথায় অভূতপূর্ব। শুনেছি 1997 সালে জব্বলপুরে যখন ভূমিকম্প এসেছিল, যার তীব্রতা ছিল রিক্টার স্কেলে 6.2, তাতে প্রচুর কিছু ধ্বংস হলেও ব্যালেন্সিং রক কিন্তু অ্যাজ ইট ইজ ছিল। হাজার হাজার বছর ধরে একইভাবে তারা ব্যালেন্স করেই রয়েছে। যাই হোক, 4টে ডেস্টিনেশন দেখা কমপ্লিট হলো। আজ আর সত্যিই পারছি না, খুব টায়ার্ড। এবার আমরা হোটেলে ফিরছি। বাকি জব্বলপুর ঘোরাটা আসবে আমাদের পরবর্তী ব্লগে, যেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। আশা করি আমাদের মতো তোমাদের সবার আজকের এই ঘোরাটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো। টাটা। পরোটা, পনির, কারণ এখানে ননভেজ কোনো অপশন নেই, এখানে ভেজ অপশন। আর এখানে রয়েছে হালুয়া মুগ ডালে। তো এটা আমাদের ডিনার। আজকে সারাদিন পর প্রচণ্ড টায়ার্ড, এই খেয়ে রাতে ঘুমিয়ে পড়ব।